আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, বাংলায় শুরু হয়েছে নিম্নচাপের প্রভাব, চলছে মাঝারি থেকে ভারী বৃষ্টি। যেরকমটা পূর্বের আপডেটগুলোতে আমরা বলেছিলাম, ঠিক সেরকম পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলাসহ খুলনা বিভাগের উত্তরাঞ্চলের জেলাগুলো, রাজশাহী বিভাগের দক্ষিণাঞ্চলের জেলাগুলো এবং পূর্ব অঞ্চল, ময়মনসিংহের প্রায় সবকটি জেলায়, রংপুরের পূর্ব অঞ্চলের জেলাগুলো, সিলেটের সুনামগঞ্জ, বরিশালের কিছু কিছু অঞ্চলে অলরেডি বৃষ্টি শুরু হয়েছে, মাঝারি থেকে ভারী বৃষ্টি। এছাড়া পার্বত্য অঞ্চলে চট্টগ্রাম বিভাগের পার্বত্য অঞ্চলে হালকা পাতলা বৃষ্টি শুরু হয়েছে কিছু কিছু অঞ্চলে। ক্রমশই কিন্তু বিস্তার লাভ করতে চলেছে এই বৃষ্টি। এই মুহূর্তে আপডেট তৈরির সময় অফিসিয়াল ৩ আগস্ট, শেষ রাত্রি ৪টা বাজিতেছে। ক্রমশই কিছুটা হালকা হয়ে, এছাড়াও নতুন করে কিছু কিছু অঞ্চলে ঘনীভূত হয়ে কম বেশি প্রায় দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিছু কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ভারতের ঝাড়খণ্ডে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। ঘূর্ণাবর্ত কিংবা নিম্নচাপটি অবস্থান করতেছে ঝাড়খণ্ডে, যা ক্রমশই বিহারের দিকে চলে যাচ্ছে। এক নজর মেঘ ও বজ্র মোড়ে চলে যাব, সেখান থেকে এক নজরে দেখে নেব বৃষ্টির পরিস্থিতি। যেহেতু এটি দুর্বল নিম্নচাপ, বাতাসের সর্বোচ্চ ঝাপটা রয়েছে 40 থেকে 55 কিলোমিটার, যা উপকূল অঞ্চলের 60 থেকে 75 কিলোমিটারের মধ্যে। নর্মাল গতিবেগ রয়েছে উপকূল অঞ্চলে 40 থেকে 45 কিলোমিটার, মধ্য অঞ্চলে 25 থেকে 35 কিলোমিটার। তো 3 তারিখ দিনের বেশিরভাগ সময় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে, যার কারণে নতুন করে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু কিছু অংশে। তো ভিউয়ার্স, ভিডিওটি এ পর্যন্তই। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।